আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড ফুড কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি নরম তুলতুলে পরোটা রেসিপি। আর এটা ফ্রোজেন পদ্ধতিতে। আর এটা আপনি একদিন তৈরি করবেন অনেক কষ্ট করে, কিন্তু সেটা সারা বছর ধরে খেতে পারবেন। আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই পরোটাটা কিন্তু আপনি যখনই ভাজেন না কেন, সে 1 মাস পরে কিংবা 1 বছর পরে কিংবা 2-3 মাস পরেই ভাজেন না কেন, এটা কিন্তু খুব সুন্দর এবং নরম এমনই হবে। আর এটা তৈরি করতে আমি যা যা নিয়েছি হচ্ছে এখানে লবণ নিয়েছি আর আটা নিয়েছি। আটার ভিতরে লবণ আর চিনিটাকে আমি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর খেতে ভালো লাগে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন। এবার শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। এর ভিতরে আমি এই তেলটাকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষলে এটাকে মিশিয়ে নিতে হবে, ময়ান দিয়ে নিতে হবে আর কি। যত ভালো ময়ান দেওয়া হবে পরোটাটা কিন্তু তত ভালো হবে। একটু সময় ধরে এটাকে ময়ান করে নিতে হবে। একদিন কষ্ট করে অনেক আটা দিয়ে দেখা যাচ্ছে তৈরি করলেন, আমাদের অনেক সময় থাকে না। আমরা কিন্তু পরোটা তৈরি করতে গেলে বেশ সময় লাগে, তাই একদিন তৈরি করলেই কিন্তু এটাকে অনেক দিন ধরে খাওয়া যাবে। আমি এর ভিতরে দিয়ে দিলাম দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আমার আটাটা মথা হয়ে গেছে প্রায়। এটাকে আমি এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এটাকে কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, না হলে পরোটাটা ভালো হবে না। আমি রেখে দিলাম এবার এটাকে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এটাকে মথে নিচ্ছি। আবারও খুব ভালো করে এটাকে মথে নিতে হবে সুন্দর করে। আমি এই পরোটাটা এখন বানাচ্ছি, কিন্তু আপনাদেরকে আমি ভেজে দেখাবো 1 সপ্তাহ পরে। আমি লেচিটাকে কেটে নিলাম। আপনারা চাইলে পরে এটাকে 4 কোণা শেপে বা 3 কোণা শেপেও তৈরি করতে পারেন। আমি এটাকে গোল করে তৈরি করব। পরোটাটার জন্য যে লেচি আমি সেটাকে বেলে নিলাম, রুটি তৈরি করে নিলাম। আমরা যেরকম পরোটা তৈরি করি এটা ঠিক সেরকমই হবে আর কি। আর এর উপরে এবার আমি তেলটাকে দিয়ে দিচ্ছি, ব্রাশ করে দিচ্ছি আর কি। আমি হাত দিয়ে করে দিচ্ছি, হাত দিয়ে ভালো হয়। আপনারা চাইলে ব্রাশও নিতে পারেন। তার উপরে একটু ময়দা আমি ছিটিয়ে দিলাম। আটা বা ময়দা যেটা দিয়ে আপনারা বানান না কেন সেটার উপরে ছিটিয়ে দেবেন। তারপর আমি এই যে এটাকে এভাবে জাস্ট গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে এবার এটাকে আমি একটু টেনে নিলাম। এবার এভাবে ধরে এটাকে আমি এবার গোল করব। আপনারা চাইলে হাতের ভিতরে দিয়েও আর কি পেঁচিয়েও গোল করতে পারেন। এভাবে করলে কি একটা ভাঁজ হয়ে থাকবে আর পরোটাটা বেশ খেতে মুচমুচে হবে আর ভালো লাগবে। আমি এভাবে সমস্ত লেচিগুলোকে তৈরি করে নেব। খুব সহজ এই লেচিটা তৈরি করা। ভাঁজ দিয়ে তৈরি করতে গেলে 4 কোণা করে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় লাগে, আর এটাতে খুব একটা সময় লাগবে না। আমি আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত পরোটার লেচিগুলো আমি তৈরি করে নেব, তারপরে বেলে নেব। আমি এবার এগুলোকে বেলে নিচ্ছি। এটাকে একটু মোটা করে আর কি বেলতে হবে, একেবারে পাতলা না করে একটু মোটা করে বেললে ভালো হয় পরোটাটা। রুটির মতন অত পাতলা হবে না, জাস্ট একটু মোটা হবে। আমি একটু করে আটা নিচ্ছি আর বেলে নিচ্ছি। আপনারা চাইলে এর উপর তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আমার কাছে আটা দিয়েই বেশি ভালো হয়। এই যে এরকম মোটা। এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে বেলে নেব। আমার পরোটাগুলো বেলা হয়ে গেছে। এবার এগুলোকে আমি যেভাবে সংরক্ষণ করব আর কি সেভাবে দেখাচ্ছি। আমি এভাবে একটা তাওয়া নিয়েছি, নিয়ে তাওয়ার উপরে পরোটাটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার উল্টিয়ে দিচ্ছি 2-1 সেকেন্ড পরে। এর পরোটার গায়ে লেগে আছে, এটা কিন্তু জাস্ট ভাজা হয়েছিল সেই পরোটার আটাটা।
এভাবে সাদাই থাকবে, কিন্তু বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এবার আমি এটাকে ওই পিঠ হয়ে গেলে তুলে ফেলবো। এবার আর একটা সেঁকে নিচ্ছি। এভাবে আমি সমস্ত পরোটাগুলোকে সেঁকে নেব, সিদ্ধ হয়ে যাবে আর কি, কিন্তু লালচে দাগ হবে না। তারপরে আমি পরোটাগুলোকে ফ্যানের নিচে দিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব। আমার সমস্ত পরোটাগুলো এই যে সেঁকা হয়ে গেছে আর কি, হালকা সেঁক দিয়ে এটাকে রেখে দিতে হবে আর কি সিদ্ধ করে। এবার আমি রাখছি, একটা কাগজ দিলাম, তারপর আরেকটা পরোটা দিলাম। এবার এর উপর আমি আরেকটা কাগজ দেব। কাগজটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, যেহেতু এটা অনেক দিন সংরক্ষণ করতে হবে। এর উপর আমি আরেকটা পরোটা দিয়ে দিচ্ছি। এভাবে যতগুলো পরোটাই রাখবেন না কেন, একটার পর একটা কাগজ দিয়ে এবার আমি এই পলিথিনটার ভিতরে সমস্ত পরোটাগুলোকে ঢুকিয়ে দেব। দিয়ে একটা গিট্টি দিয়ে এটাকে আমি সুন্দর করে রেখে দেব রেফ্রিজারেটরে। আর এটা আপনি যখন পারবেন তখনই, কিন্তু যখন মন চাইবে তখন একটু বের করে এটাকে সেঁক দিয়ে সুন্দর করে পরোটা যেভাবে ভেজে খেতে হয় এভাবেই খেতে পারবেন। এটা কিন্তু অনেক দিন, একদিন তৈরি করে অনেক দিন ধরে এটাকে খাওয়া যাবে। আমি এই যে এটাকে ফ্রিজে আর কি রেখে দেব। এক সপ্তাহ পরে আমি এটাকে আবার বের করে নিয়ে এসেছি। এই যে আমি গিটিটা খুলে দেখাচ্ছি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু শক্ত হয়ে গেছে, অনেক শক্ত। আমি যখন রেখেছিলাম আর কি তখন কিন্তু পরোটাটা এমন শক্ত ছিল না, এটা কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। আর আমি একটু কিছুক্ষণ সময় বাইরে রেখে দিয়েছিলাম, 15 মিনিট মতো। তারপর এটাকে আমি এবার ভেজে নিচ্ছি। পরোটাটা আমি ভাজছি, আপনারা দেখেন এটা কিন্তু ঠিক টাটকা পরোটার মতনই ভাজা হবে। দুবার উল্টানোর পরে আমি তেল দিলাম। দুবার উল্টানোর পরে তেল দিলে কি হয়, পরোটাটা একটু ফুলে ওঠে। আমার পরোটাটা কিন্তু ফুলে ফুলে উঠছে। এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে পরোটাটাকে ভেজে নিতে হবে। আর এটা একেবারে টাটকা পরোটার মতনই হবে। আমি আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর প্রতিটা পরোটাই কিন্তু নরম এবং তুলতুলে হবে, খুব যে শক্ত হবে তা না। খেতেও মনে হবে একেবারে টাটকা পরোটা, কোনো গন্ধ থাকে না এবং কোনো রকমের কোনো ঘ্রাণও এর ভিতর থেকে আসে না। খুব সুন্দর এবং টেস্টি লাগে পরোটাগুলো। আপনারা এভাবে চাইলে পরে বানিয়ে রেখে দিতে পারেন অনেক দিন বলতে আপনারা বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। তবে এটাকে ডিপ ফ্রিজে আমি যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে রাখতে হবে, তাহলে পরোটাগুলো অনেক দিন ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনের উপর ক্লিক করে রাখবেন।